नमस्कार बंधुरा माয়ের হেসেলে সকলকে স্বাগত। আজকের আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির একটা সম্পূর্ণ অন্যরকম রেসিপি, ফুলকপির দো পেঁয়াজা। এই ফুলকপি দো পেঁয়াজার সঙ্গে রুটি, পরোটা বা নান ভীষণ রকম ভালো যায়। গরম ভাতের সঙ্গে চাইলেও খেতে পারেন এইরকম বানিয়ে, অসম্ভব সুন্দর খেতে লাগে। বাড়িতে কোনো গেস্ট এলে বা বাড়ির বাচ্চাদেরকে যদি এইভাবে বানিয়ে খাওয়ান, চেটেপুটে খাবে। আমার চ্যানেলে এর আগে ফুলকপির ভাপা রেসিপি দেওয়া রয়েছে, অনেকেই আপনারা পছন্দ করেছেন। যারা দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, অবশ্যই করে আপনারা দেখে নেবেন। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করি। সবার আগে বলে রাখি, আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো এখানে আমি একটা থালায় সমস্ত গুছিয়ে নিয়েছি। একটা ফুলকপি এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, আর একটাই আলু এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর লাগছে এখানে দেখুন টমেটো, একটা বড় সাইজের টমেটোকে একদম ধুলো করে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে পেস্ট করতে পারেন, তবে পেস্ট করার কোনো প্রয়োজন নেই। এখানে 5-6টা মতো রসুন থেঁতো করে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ একদম ধুলো করে কুচিয়ে নিয়েছি। আর এখানে 4-5টা মতো কাঁচা লঙ্কা চেরা রয়েছে। আর রয়েছে এখানে আদা বাটা। আর রয়েছে এখানে নিয়েছি যেটা মেন উপকরণ লাগবে, পেঁয়াজের কোয়াকে আমি এরকম কিউব করে কেটে রেখেছি, আর একটা টমেটোকে এরকম 4 টুকরো করে গোটা গোটা করে কেটে রেখেছি। এটা কখন কিভাবে ইউজ করব রান্না চলাকালীন দেখতে পাবেন। তো সবার ফার্স্টে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে প্রথমেই আমি আলুগুলো ভেজে নেব। একটু নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। নুন হলুদ দেওয়ার কারণ কালারটাও সুন্দর আসবে, আর আলুটাও একটু নরম হয়ে যাবে। তো লাল করে ভেজে আলুগুলো তুলে নেব। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই তেলেতেই আমি ফুলকপিগুলো দিয়ে একে একে লাল করে ভেজে তুলে নেব। এদিকে ফুলকপিটা ভাজা হোক, এইদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। একটা বাটিতে আমি প্রথমেই এখানে 1 কাপ মতো টক দই আছে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, রেড চিলি পাউডার, 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে দইয়ের সঙ্গে ফেটিয়ে নেব। এমনভাবেই মশলাটা দইয়ের সঙ্গে মেশাতে হবে যাতে কোনো রকম দানাভাব যেন না থাকে। একদম মিহি করে দইয়ের সঙ্গে মাখিয়ে নিতে হবে। একটা কাঁটা চামচ নিয়েছি যাতে আমার ফেটাতে সুবিধে হয়। তো আমার এখানে একদম মেশানো হয়ে গিয়েছে, আর ওদিকে আমি ঢাকনাটা খুলে নিলাম। ফুলকপিটা আমার এই পর্যায়ে এসে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব এবার। ফুলকপিটা তুলে নিয়েছি, এই কড়াইতেই দিয়ে দিলাম আবার একটু তেল। তেলটা গরম হয়ে গেলে এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব। টমেটো আর পেঁয়াজটা এতটাই ধুলো করে কেটেছি যাতে ভাজতে ভাজতেই গলে যায়, আলাদা করে কিন্তু পেস্ট করার কোনো প্রয়োজন নেই। তো এবার দিয়ে দিলাম থেতো করা রসুনটা আর কুচনো টমেটোটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। সামান্য একটু নুন দিয়ে দেবো যাতে গলে যায় খুব তাড়াতাড়ি। কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। এই রেসিপিটা একটু ঝাল ঝাল ভালো লাগে, আপনারা যারা ঝাল খান না ঝালটাকে কমিয়ে দিতে পারেন। তো দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার সবার শেষে আদা বাটাটা 1 চামচ মতো দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিতে হবে। আদা বাটাটা দিয়ে কষানো হয়ে গেলে লাস্টে আমি মশলাটা অ্যাড করে দেবো, দইয়ের সঙ্গে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম।
দইটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে, ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ না দই থেকে পুরো তেলটা ছেড়ে আসছে। মশলার সঙ্গে আমার নুন আর মিষ্টিটা অ্যাড করা হয়নি, তাই আমি নুন আর চিনিটা দিয়ে দিলাম। 1 চামচ মতো চিনি দিতে হবে, যেহেতু এখানে অনেকটা টক দই রয়েছে সেহেতু চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে। এখানে পুরো তেলটা কিন্তু ছেড়ে গেছে। তো সবার শেষে কয়েকটা কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা দো পেঁয়াজায় অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তো আমি এখানে দেখতে ভালো লাগার জন্য দিলাম। এবারে ভেজে রাখা আলু ফুলকপিটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব, নিয়ে জল ঢেলে দেব। ভালো করে মেশানো হয়ে গিয়েছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু খুব ঝোল করব না, তাই অল্প পরিমাণেই জল দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিয়েছি, দেখুন দই থেকেও কিন্তু অনেকটা জল ছেড়েছে। তো আমার আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে, তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, শুধু জলটা আর একটু শুকিয়ে নেব। তো যখন সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে, তরকারিটা হয়ে আসবে, সবার শেষে আমি এই কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে নাড়িয়ে নেব। প্রথমেই দেবেন না, তার কারণ পেঁয়াজ টমেটোটা গলে গেলে কিন্তু এই দো পেঁয়াজার রেসিপিটাই হবে না। দো পেঁয়াজাতে পেঁয়াজগুলো সবসময় যেন গোটা গোটা থাকে, ক্রাঞ্চি থাকে। তো সেই রকম সবার শেষে, তরকারিটা হয়ে যাওয়ার শেষে পেঁয়াজ আর টমেটোটা অ্যাড করে দিতে হবে, দিয়ে আমি কয়েক সেকেন্ডের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে একটু নরম হয়ে যায়। ঢাকনাটা খুলে রেখেছি, দেখুন পেঁয়াজটা কিন্তু এখনও ক্রাঞ্চি আছে, শুধু পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে চলে যায় তাই একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তো তরকারিটা আমার একদম কমপ্লিট। সবার শেষে একটু কাসৌরি মেথি উপর থেকে ছড়িয়ে দিলেই আমার রেসিপিটা একদম রেডি। তো বাড়িতে অবশ্যই আপনারা এরকমভাবে ফুলকপির দো পেঁয়াজা একবার বানিয়ে খেয়ে দেখবেন, সেম এরকমভাবে দুর্দান্ত খেতে লাগে, বাচ্চারাও কিন্তু চেটেপুটে খাবে। তো তরকারিটা একদম রেডি হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে সার্ভ করে নেব। এই রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই করে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ডেসক্রিপশন বক্সে অবশ্যই ফলো করবেন, আমি রান্নার রেসিপির লিঙ্ক দিয়ে দেবো অনেক। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, যাতে পরবর্তীকালে নতুন নতুন কিছু আপলোড করলে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।